নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের বানিয়ে দেখাবো চাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের হেলদি এবং টেস্টি নাস্তার রেসিপি, যেটা কি তৈরি করতে মাত্র 20 মিনিট সময় লাগবে আর বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবেন। এবং এটি ভীষণই সফট এবং স্পঞ্জি হয়ে থাকে। আপনারা এটি স্কুল, কলেজ, অফিসের কিন্তু টিফিন বক্সেও দিতে পারেন। 10 থেকে 12 ঘন্টা এমনিই নরম তুলতুলে থাকবে এবং এটি নষ্টও হবে না। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিড়ে। এখানে আমি মোটা চিড়েটা ব্যবহার করেছি আর চিড়েটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সঙ্গে দিলাম 1/2 কাপের একটু কম পরিমাণ সুজি, সেই সাথেই দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই, আর দেবো এখানে 1/2 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে একসাথে মিশিয়ে নেব। চিড়ে এবং সুজি আলাদা করে ভিজিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একসাথেই ভিজিয়ে নেবেন, কারণ একসাথেই দুটো উপকরণ পেস্ট করব। আর এবার এটি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সাইডে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে 10 মিনিট মতো, যাতে করে চিড়ে এবং সুজি দুটোই ফুলে যায়। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। সুজি এবং চিড়ে, টক দই আর জলটা পুরো টেনে নিয়েছে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ আতপ চাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এই নাস্তাটা যেহেতু সকালে তৈরি করব। এবার সমস্ত উপকরণের আমরা একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে কিছুটা পরিমাণ ভিজিয়ে রাখা চিড়ে এবং সুজির মিশ্রণ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিজিয়ে রাখা চাল। এতে করে একসাথে পেস্ট করে নিলে খুব সুন্দর হবে এবং জল আলাদা করে আর দিতে লাগবে না, কারণ এই ব্যাটারটা আমরা একটু ঘন তৈরি করব। তার জন্য চাল যদি আলাদা করে পেস্ট তৈরি করি তাহলে তার মধ্যে জল দিতে হবে। সুতরাং এইভাবে যদি একসাথে পেস্ট করে নেওয়া হয় তাহলে আর জলের প্রয়োজন হবে না। তো আমি এখানে দুবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা কিন্তু এইভাবেই আমাদের ঘন রাখতে হবে, এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না। আর কিন্তু জল এর থেকে বেশি দেবেন না। আমি যেই মাপে উপকরণগুলো নিয়েছি আপনারা যদি সেই মাপে নেন তাহলে কিন্তু আমি যা জল দিয়েছি তাই কিন্তু আপনাদের জল লাগবে। এবার দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে স্বাদ মতো নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে, মানে প্রায় 1/2 টিস্পুন পরিমাণ মতো। কালো জিরেটা দিলে ভীষণ সুন্দর টেস্ট এবং ফ্লেভার আসবে। তার সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ মতো সাদা তিল, দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, আর বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে কিন্তু ঝালটা বাদ দিয়ে দেবেন। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে বিভিন্ন ধরনের সবজিও দিতে পারেন, তবে আমি এর মধ্যে শুধুমাত্র আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি। আপনারা এর মধ্যে বাঁধাকপি কুচি, ফুলকপি কুচি, গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচিও ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু আরও হেলদি হবে, আরও টেস্টি হবে। শুধুমাত্র যদি চালটা ভিজানো থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে একদমই সময় লাগে না। মাত্র 10 মিনিট রেস্টে রাখতে হবে ব্যাটারটাকে। তারপরেই কিন্তু এক একটা নাস্তা তৈরি করতে মাত্র 5 মিনিট করে সময় লাগবে। সমস্ত উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবশেষে 1/2 টিস্পুন পরিমাণ মতো ইনো ফ্রুট সল্ট। এখানে আপনারা বেকিং সোডাও দিতে পারেন। দিয়ে শুধুমাত্র মিশিয়ে নেব। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ওটসের রেসিপি বা নাস্তার রেসিপি বা ডিনারের রেসিপি আপলোড করা আছে চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই সমস্ত রেসিপিগুলো আপনাদের ভালো লাগতে পারে। এবার আমাদের ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাব নাস্তাগুলো তৈরি করার পদ্ধতিতে। অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এখানে কিন্তু বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা দিয়ে দেওয়ার পর চারিদিকে একটু ছড়িয়ে দেব স্প্যাচুলার সাহায্যে। তেলটা এইভাবে যদি চারিদিকে ছড়িয়ে দেন তাহলে কিন্তু নাস্তাটা অনায়াসে উঠে আসবে আর আটকে থাকবে না। আপনারা চাইলে কিন্তু কড়াতেও করতে পারেন বা আপনারা ননস্টিক প্যানেও করতে পারেন। তেলের উপরে কিছুটা পরিমাণ কালো জিরে, কিছুটা পরিমাণ সাদা তিল আর কয়েক টুকরো কারি পাতা দিয়ে উপরে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। এতে করে নাস্তাগুলো দেখতেও ভীষণ ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। আমি এখানে এক একটা নাস্তা তৈরি করতে 2 থেকে আড়াই হাতা পরিমাণ ব্যাটার ব্যবহার করছি। প্রথমে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট খানিক মতো হতে দিলাম। যখন উপরের সারফেসটা একটু শুকিয়ে আসছে এবং একটু ছিদ্র ছিদ্র হতে শুরু করছে, সেই পর্যায়ের মধ্যে দিয়ে দেব আবার উপর থেকে একটুখানি কালো জিরে আর সাদা তিল দিয়ে দেওয়ার পর আবারও এটিকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো হতে দেব, যতক্ষণ না উপরের সারফেসটা একদম শুকনো হয়ে আসছে। তো এখানে 3 মিনিট মতো টোটাল রান্না করে নেওয়ার পর এবার এটিকে অপর দিকে আমাদের উল্টে দিতে হবে।
তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ উপরে তেল। এতে করে অপর দিকটায় যখন আমরা উল্টাবো তখন কিন্তু অপর দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা বিশ্বাস করুন, এগুলো খেতে এত টেস্ট হয় বলার কথা নয়। আপনারা আমার কথা নয়, নিজেরাই একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টফুল হয়। আর এক একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। এবার এদিকে অপর দিকে উল্টে দিয়েও কিন্তু 2 মিনিট মতো রান্না করে নিতে হবে। টোটাল আমাদের এখানে 5 মিনিট মতো সময় লাগবে এক একটা নাস্তা তৈরি হতে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম আগাগোড়াই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু বাইরের দিকটা কালার চেঞ্জ হয়ে যাবে আর ভেতরটা সিদ্ধ হবে না। তো দেখুন, এখানে দুদিকটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটিকে প্যান থেকে তুলে নেব। আর আপনারা চাইলে কিন্তু নাস্তার মধ্যে হলুদও ব্যবহার করতে পারেন, তবে আমি এর মধ্যে হলুদটা দিইনি। হলুদ না দিয়েই কিন্তু দেখতে ভালো লাগে। একই রকম পদ্ধতিতে আপনাদেরকে এখানে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন। আর আমি এখানে নাস্তাগুলো তৈরি করার জন্য যে পরিমাণে উপকরণগুলো নিয়েছিলাম, সেখান থেকে কিন্তু 4টে নাস্তা একদম মোটা মোটা করে তৈরি হয়েছে। প্রায় কিন্তু 3 থেকে 4 জনের একদমই পেট ভরে যাবে খেলে। আর এগুলো খাওয়ার জন্য আলাদা করে চাটনির কোনো প্রয়োজন হয় না, শুধু শুধু এগুলো খাওয়া যায়। তবে আমি এর সাথে চাটনি দিয়ে সার্ভ করব। আর আপনারা যদি চাটনির রেসিপি দেখতে চান, ডেসক্রিপশান বক্সে প্রচুর চাটনির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। বা কয়েকদিন আগের ভিডিওতেও আপনারা দেখতে পারবেন যে আমি নাস্তাগুলোর সাথে চাটনির রেসিপিও শেয়ার করেছি। তো যাই হোক, আমার এখানে আরও একটি নাস্তা তৈরি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে এক একটা নাস্তা তৈরি হয়ে যাচ্ছে। অনেকেরই কিন্তু আটা ময়দা খেলে সহ্য হয় না, তারা কিন্তু এই রেসিপি তৈরি করে দেখতে পারেন, আপনাদের খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পর কয়েকটা নাস্তা আমি এখানে সাজিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ভেতর থেকে কতটা জালিদার হয়েছে এবং সফট হয়েছে। তো দেখুন এখানে কতটা নরম হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে। আর আমি এখানে টমেটো, ছোলা, বাদাম দিয়ে চাটনির সাথে সার্ভ করেছি। আপনারা এগুলো শুধুও খেতে পারেন বা টমেটো সস দিয়েও খেতে পারেন বা চাটনি দিয়েও খেতে পারেন। বন্ধুরা দেখুন ভেতরটা ঠিক কতটা জালিদার হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।